এক ভাই একটি প্রশ্ন করেছে। প্রশ্নটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো আমরা সবাই, তাহলে আমরা সবাই কি জান্নাতে যাব? তো সবাই আমরা নবীর উম্মত মানে কি? মানে ধরেন এখন তো বর্তমান 2024 সাল, এই 24 সালে বাংলাদেশের যত মানুষ আছে, আমাদের দেশে তো হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী একটু কম আছে, শতকরা 95 জন মুসলমান এই দেশে। তাহলে এই মুসলমান সবাই কি নবীর উম্মত? এই ব্যাপারটা কি? আপনার মতামত আমি জানতে চাই। তো এই প্রশ্নটির জবাবে যদি এক হাদিসের মধ্যে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই হাদিসের ব্যাখ্যায় আমি যদি ভাইকে সংক্ষিপ্তভাবে জবাব দিতে চাই যে ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মতেরা আল্লাহর জান্নাতে যাবে। আমার সব উম্মতেরা, কুল্লুন প্রত্যেক, উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করছে, করবে। মুজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সব উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তারা ব্যতীত, যারা আমি নবীকে অনুকরণ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা মান আতাআনি, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অনুসরণ করে না? আমার ভাইরা যদি জবাব দিতে চাই, তাহলে জবাবটা হলো, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আর করে না, যারা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টাটা কেমন হবে? কোরআন সুন্নাহর আলোকে, কোরআনের মাধ্যমে আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। এই প্রসঙ্গটা যদি নিয়ে আসি, এই প্রসঙ্গটার সাথে মিল করে আল্লাহ পাক যেমন অর্ডার করেছেন, আমার ইসলাম কিন্তু তোমার সব জায়গায় মানা লাগবে, একটা ক্ষেত্র, একটা বিন্দু পরিমাণ জায়গাও বাদ দেওয়া যাবে না। তার মানে নবীর উম্মত হতে চাইলে আল্লাহর বিধান অনুযায়ী সব জায়গায় কিন্তু জীবনে, বাস্তবতায়, বাস্তব জীবনে চলা লাগবে, দেখা লাগবে যে এই কাজ করব, করার আগে আল্লাহর হুকুম কি, রাসূলের তরিকা কি। তো আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী যারা এই গোটা জিন্দেগি, হায়াতের জিন্দেগিটা কাটাইতে পারবে, অথবা এতদিন খ্রিস্টান ছিল, এখন নতুন করে কালেমা ধর্ম গ্রহণ করলো, যেদিন থেকে ধর্ম গ্রহণ করেছে, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় কাটানোর নামই হইল নবীর উম্মত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত কারা ছিল? আবু জাহল নবীর উম্মত হতে পারে নাই। নবীর উম্মত হওয়ার জন্য যেই যোগ্যতা দরকার ছিল, সেই যোগ্যতা সে অর্জন করতে পারে নাই। ও তো নবীর উম্মত হওয়া বন্ধ দিয়ে শয়তানের বন্ধু বানাইছে, বা শয়তানকে অনুসরণ করেছে, এজন্য সে শয়তান কুফরি করেছে, অস্বীকার করেছে, এই জন্য তো সে নবীর উম্মত হতে পারে নাই। নবীর উম্মত হওয়ার জন্য ঈমান লাগবে, যার ঈমান নাই সে তো নবীর উম্মত হতে পারে না। এই জন্য এক কথায় যদি আমি বলতে চাই, নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছে, বলে নাই, নবীর যারা 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 উম্মত হবে তারা সবাই আল্লাহর জান্নাতে যাবে, এতে কোনো ভয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, কেননা নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। ভয় নাই, নবীর সব উম্মত হলেই তুমি জান্নাতে যেতে পারবে। এবার নবীর উম্মত হওয়ার জন্য এক কথায়, সব দলিল ছাড়া তোমারে বলে দেই মুসলমানেরা, এক কথায় যদি বলতে চাই, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় জিন্দেগি কাটানোর নামই হইল তুমি নবীর উম্মত। আর এইভাবে যদি নবীর উম্মত, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় নবীর উম্মত হতে পারো, আবার এটার মাপকাঠি কিন্তু আমি দিয়েছি, উদখুলু ফিস সিলমি কাফা, এই পরিমাণ হওয়া লাগবে। যদি ওই পরিমাণ অনুকরণ করতে পারো, আমি বলে গেলাম তুমি নবীর উম্মত। আর এইভাবে তোমার জিন্দেগি কাটাইতে পারলেই মরণের পরেই তোমার জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আশা করি যে ভাই প্রশ্ন করেছিলেন জবাব পেয়েছেন। নবীর উম্মত যদি আপনি খাঁটিভাবে হতে পারেন, আপনি অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকেই নয়, শুধু আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলার বান্দা, নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।